এই পার্কে কি প্রবেশ করতে গেলে কোনো রকম অর্থ লাগে বা কোনো টিকিট লাগে? প্রবেশ মূল্য লাগে না। পার্কিং এর জন্য কোনো চার্জ লাগছে না? পার্কিং এর জন্য কোনো চার্জ নেওয়া হয় না। হ্যাঁ, আমাদের এখানে নার্সারি আছে, আচ্ছা, সব রকমের গাছের চারা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে এই যে ইচ্ছামতির কন্যা, এই যে ঝিলটা রয়েছে, এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে, সেই কারণে কিন্তু এখানে মাছেদের খাবার দেওয়া হচ্ছে। তাছাড়া এখান থেকেও কিন্তু বাংলাদেশের যে বর্ডার সেটা কিন্তু দেখা যায়। হ্যাঁ, ওই যে কাটা তার মতো রয়েছে, ওইখানে কিন্তু বাংলাদেশের বর্ডার রয়েছে। বর্তমান যুগে ছোট থেকে বড়রা প্রত্যেকেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে, আর সেই মোবাইলের আসক্তির থেকে দূর করার জন্যই আজ আমি চলে এসেছি গ্রাম বাংলার বুকে সবুজে ঘেরা নদীর পাশে গঠিত এক অসাধারণ সুন্দর পার্কে। যে পার্কের প্রবেশ করতে গেলে কিন্তু প্রবেশ মূল্য একদমই ফ্রি। এই পার্কে যেমন থাকছে বিভিন্ন ধরনের ফল ফুল সবজি, যেমন গাছপালা, তেমনই রয়েছে বেশ কিছু বন্য জীবজন্তু এবং বাচ্চা এবং বড়দের কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর চড়ার জিনিস, এবং যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে তাদের কিন্তু এখানে বিনামূল্যে থাকারও ব্যবস্থা রয়েছে। এখানে টাইম স্পেন্ড করতে পারবে, পিকনিক করতে পারবে। সেই সাথে আমাদের যে পুরনো দিনের যে হারিয়ে যাওয়া বেশ কিছু ঐতিহ্যময় জিনিস, সেই সব ঐতিহ্যময় জিনিসও কিন্তু এখানে দেখতে পাবে। সেই সাথে এখান থেকে কিন্তু বাংলাদেশের বর্ডারও দেখা যায়। বন্ধুরা, এই অসাধারণ সুন্দর পার্কটি আমি যে দত্তবেলায় থাকি সেই দত্তবেলার একেবারে কাছেই অবস্থিত। হ্যাঁ, আমার বাড়ির পাশে রয়েছে এত সুন্দর একটি পার্ক, আর সেটা আমি তোমাদের দেখাবো না, তা কি কখনো হয়? হ্যাঁ বন্ধুরা, তাই তো আমি চলে আসলাম এই সুন্দর এই পার্কে। আর এই পার্ক সম্বন্ধে কিন্তু এখনও সোশ্যাল মিডিয়ার জগতে কেউ প্রচার সেইভাবে করেনি, তাই সোশ্যাল মিডিয়ার জগতে সর্বপ্রথম কিন্তু আমি তোমাদের এই পার্ক সম্বন্ধে এই ভিডিওটি করছি। এই পার্ক সম্বন্ধে সমস্ত ডিটেলস তোমাদের আজকে আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। তা এই পার্কটি ঠিক কোথায় অবস্থিত এবং এই পার্কে তোমরা কিভাবে আসবে এবং এই পার্কটি কোন দিন কখন খোলা থাকে, এই পার্কে কি কি দেখার মতো জিনিস আছে, কি কি চড়ার জিনিস রয়েছে, সেই সমস্ত কিছু তোমাদের জানাবো এই একটি ভিডিওর মাধ্যমে। আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই পার্কটি সবুজপল্লী পার্ক নামে পরিচিত। দত্তবিলার একেবারে কাছে মেন রোডের পাশেই এই পার্কটি অবস্থিত। সামনেই দেখতে পাচ্ছেন এই সবুজপল্লী পার্কের একটি বড় ব্যানার রয়েছে, আর এই ব্যানারটি পেরিয়ে একটু এগিয়ে গেলেই আপনারা সামনে এই সবুজপল্লী পার্কের মূল তোরণটি দেখতে পাবেন। আর এই মূল তোরণের ঠিক উপরে লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে এই পার্কের নাম সবুজপল্লী, আর তার ঠিক নিচেই লেখা রয়েছে শ্রীমা মহিলা সমিতি। এই দত্তবিলিয়া শ্রীমা মহিলা সমিতির উদ্যোগেই 1993 সালে এই সবুজপল্লী পার্কটি প্রতিষ্ঠা হয়েছে। সবুজপল্লী পার্কের মূল তোরণটি পেরোলেই ডান দিকে এখানে একটি বোতল প্রাচীর দেখতে পাবেন। এখানে শুধু বোতল নয়, স্বচ্ছতা প্রোগ্রামের মাধ্যমে এইখানকার লোকাল বাজারের ফেলে দেওয়া বজ্র বা একবারের ব্যবহৃত পলিথিন সংগ্রহ করে সেগুলি বোতলবন্দি করার পর এই প্রাচীরের গায়ে সেগুলি ব্যবহার করা হয়েছে। এই পার্ক তৈরির মূল উদ্দেশ্যই ছিল পলিথিন মুক্ত এক স্বচ্ছ সবুজ পার্ক গড়ে তোলা। সেজন্যই এই পার্কটির নাম রাখা হয়েছে সবুজপল্লী পার্ক। আর এই বোতল প্রাচীরের গায়ের ঠিক উপরে আমাদের পুরনো দিনের হারিয়ে যাওয়া পুতুল নাচ, ছৌ নাচ, এই ধরনের হারিয়ে যাওয়া বেশ কিছু সংস্কৃতি এখানে চিত্র আকারে তুলে ধরা হয়েছে। এছাড়া এই বোতল প্রাচীরের গায়ের ঠিক ওপরে এখানে আপনারা দেখতে পারবেন আমাদের পুরনো দিনের হারিয়ে যাওয়া যে হারিকেন, হ্যাঁ সেই হারিকেনের ভিতর এলইডি বাল্ব লাগিয়ে সেগুলো কিন্তু এখানে ঝোলানো রয়েছে। হ্যাঁ, রাত্রেবেলায় এই হারিকেনগুলো যখন জ্বলে ওঠে তখন কিন্তু রাত্রেবেলায় এই সবুজপল্লী পার্কের এই রাস্তার দৃশ্যটা এক অন্য মাত্রায় সুন্দর হয়ে ওঠে। এবার আমরা এইখানে প্রবেশ করছি। এইখানে প্রবেশ করতেই আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সবুজপল্লীর জন্মের ইতিহাস লেখা রয়েছে। হ্যাঁ, ইতিহাসটা সম্বন্ধে কি লেখা রয়েছে? সবুজপল্লী প্রতিষ্ঠিত হয় 1993 সালে গাছের চারা তৈরি ও বিনামূল্যে বিলি করবার উদ্দেশ্য নিয়ে। এখানে কাঠ, জ্বালানি, ফলের চারাসহ বিভিন্ন ধরনের কয়েক লক্ষ চারা গাছ বিলিও করা হয়েছে।
এছাড়া গ্রামের বিশেষত্ব রয়েছে স্বনির্ভর দলের সদস্যরা ও শ্রীমা মহিলা সমিতির কর্মীরা পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে রাস্তার ধারে ফলের গাছসহ বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করেছেন। আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল গাছের চারা রক্ষা করার জন্য পাহারা দিতেন গ্রামের মহিলারা এবং প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষেরা। সবুজপল্লীর এলাকাটি মোট 6 বিঘা জমির উপর অবস্থিত। এখানে অনাথ শিশুদের জন্য 1996 সাল থেকে 2006 সাল পর্যন্ত একটি অনাথ আশ্রম ছিল। এই এলাকাটি সম্পূর্ণ সবুজ করার উদ্দেশ্য নিয়ে এটির নামকরণ করা হয় সবুজপল্লী। সবুজপল্লীর অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার জমিতে কখনো কোনো দিন রাসায়নিক সার ও বীজ ব্যবহার করা হয়নি। এখানে যেসব ফসলের চাষ করা হয় সেই ফসলগুলো সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে কিন্তু ফলানো হয়ে থাকে। এই দেখতে পাচ্ছ সবুজপল্লীর সবুজ কথা। এখানে কোন কোন ফলের গাছ রয়েছে সেই ফলের গাছগুলো কিন্তু তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এইটা হলো এই সবুজপল্লী এই যে পার্ক রয়েছে সেই পার্কের অফিস। এই অফিসে কিন্তু তোমরা যদি কারো ব্যাগ বা কোনো কিছু রাখতে চাও তাহলে কিন্তু এখানে রাখতে পারবে। এছাড়া এখানে কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে, যেমন সবুজপল্লীতে কিন্তু তামাক, ধূমপান ও মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়া পলিথিনও কিন্তু নিষিদ্ধ। আর এছাড়া এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না। হ্যাঁ, এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যান্ড মতো রয়েছে। সেই স্ট্যান্ডের গায়ে কিন্তু অনেকগুলো পোস্টার দেওয়া রয়েছে, কোন দিকে কোন জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে বোর্ডের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে সুন্দরভাবে। এখানে দেখতে পাচ্ছ নার্সারি রয়েছে এইদিকে, পঞ্চবটি বন রয়েছে এদিকে, তারপর প্রকৃতির পাঠশালা, প্রথম আলো, তারপর রমা সরস্বতী শিশু উদ্যান, কেঁচো সার গর্ত, পলি হাউস, ইচ্ছামতির কন্যা, আকাশ প্রদীপ, মানে কোনটা কোন দিকে রয়েছে তোমরা কিন্তু মানে বোর্ড দেখে কিন্তু তোমরা সেই দিকে যেতে পারবে। আর এখন আমরা এখানে প্রবেশ করব। এটা হলো দেখতে পাচ্ছ পুরনো দিনের যে বাঁশের কেল্লা আমরা জানি, সেই বাঁশ দিয়ে তৈরি একটা পুরনো আমলের একটা কিন্তু গেট মতো করা হয়েছে, অপূর্ব সুন্দর। এখন আমরা এই পার্কের ভিতর প্রবেশ করছি। হ্যাঁ, পার্কের ভিতর প্রবেশ করতেই দেখতে পাচ্ছ সামনে রয়েছে দুটো হস্তি। হ্যাঁ, এই হস্তি দুটো মনে হচ্ছে যেন সমস্ত দর্শনার্থীদের যেন স্বাগতম জানাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। এখানে সামনেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি দোলনা। হ্যাঁ, এই দোলনাটা কিন্তু বেশ শক্তপোক্তভাবেই কিন্তু এখানে তৈরি। আর এই দোলনাতে কিন্তু বড়রা যেমন এই দোলনা ব্যবহার করতে পারবে, ছোটরাও ব্যবহার করতে পারবে। আর এইখানে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে একটি রোপওয়ে মতো। হ্যাঁ, দড়ি দিয়ে একটা রোপওয়ে, মানে বিএসএফ বা মিলিটারির ওখানে মানে যেমন এক্সারসাইজ করার জন্য রোপওয়ে ব্যবহার করা হয়, সেরকম এখানে কিন্তু পরপর দুটো জায়গায় 2 রকম রোপওয়ে আছে। হ্যাঁ, আর এরই ঠিক পাশে এই দিকে আর একটু এগোলেই এখানে একটা খুব সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাবো। এখানে ময়ূরপঙ্খী নৌকা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই আমরা সাধারণত বিভিন্ন মেলায় আমরা দেখেছি ময়ূরপঙ্খী এরকম নৌকা থাকে যেগুলোতে কিন্তু টাকা দিয়ে উঠতে হয়, সেরকমই ময়ূরপঙ্খী নৌকা আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর। আর এই ময়ূরপঙ্খী নৌকাটা কিন্তু সম্পূর্ণ লোহার তৈরি। হ্যাঁ, এখন আমি এই ময়ূরপঙ্খী নৌকাতে বসবো, নৌকাতে বসে দেখাবো যে আমার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে। এই যে ময়ূরপঙ্খী নৌকার এখানে আমরা প্রবেশ করছি। এখানে দেখো আমি প্রবেশ করে আমি একদম এর উপর উঠে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর এই জিনিসটা। দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর দোলনা এটা। এখানে আমি একা রয়েছি তাই দোলনাটা দুলাতে পারছি না, তবে তোমরা যদি কোনো বন্ধুবান্ধবদের সাথে আসো তাহলে তোমরা এখানে বসবে, আর বাইরে যদি একজন থাকে সে যদি দোলনাটা একটুখানি ঠেলা দেয় তাহলে কিন্তু দোলনাটা অসম্ভব সুন্দরভাবে দুলবে। হ্যাঁ, তোমরা কিন্তু এই জিনিসটাও কিন্তু এখানে এসে দেখতে পাবে, যা সত্যি অপূর্ব সুন্দর। এছাড়া এখানে বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর রাইড রয়েছে, সেটা হলো ঘোড়ার গাড়ি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে একটা চরকি ঘোড়ার গাড়ি মতো রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের জন্য। আর এখানে কিন্তু এজ লিমিট রয়েছে, 3 বছর থেকে 10 বছরের বাচ্চারাই কিন্তু এই রাইডটা চড়তে পারবে। এছাড়া আর একটু এদিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু বাচ্চাদের জন্য দোলনা রয়েছে। হ্যাঁ, এছাড়া রয়েছে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা রোলার কোস্টার। এছাড়াও আরও বেশ কিছু এখানে কিন্তু বাচ্চাদের জন্য রাইড রয়েছে, যা আপনারা কিন্তু এই সবুজপল্লী পার্কে আসলে দেখতে পাবেন। এছাড়া এখানে আপনারা কাচের তৈরি একটি ঘর দেখতে পাবেন, যে ঘরটির নাম হলো কাটুম কুটুমের বাসস্থান। হ্যাঁ, এই ঘরের মধ্যে এখানে খরগোশ, গিনিপিগ এইসব দেখতে পাবেন। তাছাড়া আমাদের পুরনো দিনে হারিয়ে যাওয়া যেসব বিলুপ্ত বাহন, যেমন গরুর গাড়ি, তারপর পুরনো আমলের যে পালকি, সেসবও এখানে দেখতে পাবেন।
এছাড়া এখানে রয়েছে একটি তপবন। হ্যাঁ, বর্তমান যুগে এখন যেমন স্কুলকে বিদ্যালয় বলা হয়ে থাকে, তেমনি পুরনো দিনে সেই বিদ্যালয়কেই কিন্তু তপবন বলা হতো। হ্যাঁ, এই তপবনে আগেকার দিনে শিক্ষকরা ছেলে মেয়েদের শিক্ষা দিত, সেই রকমই কিন্তু এখানে একটা ঘর করা হয়েছে, সেই ঘরকেই এখানে তপবন বলা হচ্ছে। তো কাকা এটা কি? এটা রবীন্দ্র চর্চা কেন্দ্র। এখানে কি হয় সাধারণত? এখানে যারা বাইরে থেকে আসে পড়াশোনা করে এবং আমাদের সমিতিতে যারা আছে তারা মাসে একদিন লাস্ট শনিবার এখানে রবীন্দ্রনাথের হয়তো কোনো একটা কবিতা, নাটক বা সেগুলো পালন করে, তাই তো? এগুলো করে সেটার উপরে আলোচনা করা হয়। আচ্ছা, আলোচনা করে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদেরও চাষ করা হয়ে থাকে। হ্যাঁ, এখানে আপনারা বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ পেয়ে যাবেন। যেমন সামনেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বনতুলসী গাছ। হ্যাঁ, তারপরে আরেকটু জুম করে আপনাদের দেখাচ্ছি, এখানে রয়েছে থানকুনি গাছ, আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ। এমনকি এখানে বিশল্যকরণীর মতো খুবই উপকারী গাছও রয়েছে। হ্যাঁ, বিশল্যকরণী গাছের কথা আশা করি আপনারা সকলেই জানেন। রামায়ণে আমরা গল্প শুনেছি বা পড়ে এসেছি, লক্ষ্মণের প্রাণ বাঁচানোর জন্য হনুমান এই বিশল্যকরণী গাছ সংগ্রহ করার জন্য স্বয়ং একটা আস্ত পর্বত তুলেছিলেন। হ্যাঁ, সেই বিশল্যকরণী গাছ কিন্তু এইটাই। হ্যাঁ, সেই বিশল্যকরণী গাছও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা আরও একাধিক বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদের গাছ যেমন দেখতে পাবেন, তেমনি সেই সব ভেষজ উদ্ভিদের গাছ আপনারা একেবারে কম মূল্যে এখান থেকে কিনতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন। এছাড়া এখানে ট্যুরিস্টদের জন্য খুব সুন্দর একটা বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে। এই বিশ্রামাগারটির নাম হলো বৈচিত্র্য। হ্যাঁ, এই বিশ্রামাগারে বসে কিন্তু ট্যুরিস্টরা যেমন তারা টাইম স্পেন্ড করতে পারবে, তেমনি এখানে ছোট থেকে শুরু করে বড়রা হ্যাঁ আমাদের পুরো পশ্চিমবঙ্গ সহ ভারত এবং পুরো পৃথিবী সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। যেমন আমাদের পৃথিবীতে মোট কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, কতগুলো অভয়ারণ্য রয়েছে এবং সেগুলোর নাম কি, সেগুলো কোথায় অবস্থিত, এবং আমাদের পুরো পৃথিবীতে মোট কত প্রজাতির প্রাণী রয়েছে এবং সেই প্রাণীগুলির মধ্যে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, হ্যাঁ সেগুলোর নাম কি, সেগুলো চিত্র সহকারে এখানে শিশুরা কিন্তু জানতে পারবে। তাই শিশুদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এই জায়গাটি কিন্তু একেবারে সেরা বলা যেতে পারে। এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানেও কিন্তু বসার বেশ কিছু জায়গা রয়েছে। আর এখানে একটা, আর এই জায়গাটার নাম হলো সোনার তরী। তার আগে তোমাদের এখানে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে একটা কাকিমা দেখতে পাচ্ছেন। এখানে এই যে ইচ্ছামতির কন্যা, এই যে ঝিলটা রয়েছে, এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে, সেই কারণে কিন্তু এখানে মাছেদের খাবার দেওয়া হচ্ছে। খাবার হিসাবে এখানে খই দেওয়া হচ্ছে, তাই না কাকিমা? খই মুড়ি চিড়ে কিন্তু দেওয়া হচ্ছে। দেখো কত পরিমাণে খই দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, দেখো। এখানে প্রচুর মাছ রয়েছে কিন্তু, হ্যাঁ এই ঝিলটার মধ্যে। আচ্ছা, এখানে যে মাছগুলো রয়েছে এগুলো দর্শনার্থীরা তো দেখতে পারেই, তাছাড়া এই মাছগুলো কি কোনো রকম এখানে আপনারা ব্যবহার করেন না বা বিক্রি করেন কি? না, বিক্রি হয়নি। তাহলে মানে এখানে মহিলা সমিতির আন্ডারে যারা থাকে তাদের খাবার টাবার হিসাবে এখানে ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে আর খুব সুন্দর কিন্তু এই বসার জায়গাটা দেখতে পাচ্ছ। এখানে খুব সুন্দর পুরনো আমলের একটা কিন্তু মুখোশ বা মুখাকৃতি রয়েছে, তার দুই পাশে দুটো কিন্তু হরিণের মাথা রয়েছে কাঠের। আর এখানেও কিন্তু পুরনো আমলের বেশ কিছু ছৌ নাচ বা বেশ কিছু মানে পুরনো আমলের বা পুরনো দিনে কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা দেখলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ একটা কাঠের সাঁকো রয়েছে বা বাঁশের সাঁকো রয়েছে। এটা টাওয়ার রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। বাংলাদেশ বর্ডারটা দেখা যায় এখান থেকে উঠে বাংলাদেশ বর্ডার দেখা যায়। ওই তো বর্ডার, ওই যে ঘিরা রয়েছে ওটাই বাংলাদেশ। ওরে বাবা, আর একটা খুব সুন্দর দৃশ্য বন্ধুরা, এই যে টাওয়ারটা, এই টাওয়ারের উপর উঠলে কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু বাংলাদেশের যে বর্ডার সেটা কিন্তু দেখতে পাবে। তাছাড়া এখান থেকেও কিন্তু বাংলাদেশের যে বর্ডার সেটা কিন্তু দেখা যায়। হ্যাঁ, তবে তোমরা ওই যে এই যে টাওয়ারটা রয়েছে এই টাওয়ারের উপর উঠলে কিন্তু আরও বেশি ভালোভাবে দেখতে পাবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি, একটু জুম করে দেখায়। হ্যাঁ, ওই যে কাটা তার মতো রয়েছে, ওইখানে কিন্তু বাংলাদেশের বর্ডার রয়েছে। এছাড়া এই সবুজপল্লী পার্কের দুই দিকেই রাস্তা দিয়ে যেতে যেতেই আপনারা বিভিন্ন
ধরনের ফুল ফল এবং পাতাবাহারি গাছ দেখতে পারবেন। হ্যাঁ, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনাদেরকে মুগ্ধ করবেই করবে। হ্যাঁ, এইখান দিয়ে যেতে যেতেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি সর্ষে ফুলের ছোট ক্ষেত। এছাড়া এখানে বিভিন্ন ধরনের সবজিরও চাষ করা হয়ে থাকে। এখানে সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাঁধাকপির চাষ করা হচ্ছে। হ্যাঁ, বাঁধাকপির পাশাপাশি এখানে পটল, গাজর, বেগুন এসবেরও এখানে চাষ করা হয়ে থাকে। এখানে ফসলের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের সিজনের ফুল, তারপর বিভিন্ন সিজনের ফলের গাছের চারাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে একটা বলা যেতে পারে একটা মোটামুটি একটা বেশ বড় নার্সারি এখানে কিন্তু রয়েছে। এটা হলো পলি হাউস। পলি হাউস মানে? হ্যাঁ, এখানে বর্ষার সময় যাতে সবজির চাষ করা যায় সেই জন্য পলি হাউসটা তৈরি করা। আচ্ছা এখানে বর্ষার সময় যাতে সবজি নষ্ট না হয় সেখানে এই জন্য চাষ করা। আচ্ছা আচ্ছা, বর্ষার সময় যাতে সবজি নষ্ট না হয় সেজন্য কিন্তু এই ঘরটা করা হয়েছে। এখানেও কিন্তু প্রচুর ফসলের চাষ হয়। এখানে দেখতে পাচ্ছ বিন গাছ, এগুলো সব বিন গাছ, ওইদিকে মূলো গাছ। হ্যাঁ, এটা হলো এখানে কিন্তু মূলো গাছের চাষ করা হবে, এখনও বোনা হয়নি। ও চাষ হয়েছিল মানে এগুলো তোলা হয়ে গেছে। আর এখানে কিন্তু বাঁধাকপি গাছ রয়েছে, আর ওইদিকে কিন্তু পেঁয়াজকলি গাছ রয়েছে। তোমাদের একটুখানি জাস্ট দেখাবো, এখানে বেশিক্ষণ ঢোকার অনুমতি নেই। আর এখানে মটরশুঁটি গাছ রয়েছে, এখানে পেঁয়াজকলি গাছ রয়েছে। যাই হোক, তোমাদের এই জায়গাটা দেখিয়ে নিলাম। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ড্র্যাগন ফ্রুট গাছেরও কিন্তু চারা রয়েছে। কেউ যদি মনে করে এখান থেকে ড্র্যাগন ফ্রুট গাছের চারা নিয়ে কিনবে তাহলেও কিন্তু পেয়ে যাবে। এখানে ড্র্যাগন ফ্রুট গাছের চারা কত টাকার থেকে বিক্রি হচ্ছে? 30 টাকা থেকে শুরু। আর এইগুলো কি গাছ? এই যে এগুলো ফুল হয়ে রয়েছে, শিবজটা বলে ফুল গাছ। শিবজটা, এটা শিবজটা ফুল গাছ। এগুলো কি কোনো পুজোর ক্ষেত্রে ব্যবহার হয়? এমনি শিবজটা নাম? হ্যাঁ, গাছটা যত বড় হয় তত জটা। আচ্ছা আচ্ছা, জটার মতো হবে। আচ্ছা ঠিক আছে। ঝাউ গাছ আছে। আচ্ছা, এইখানটায় এটা কি গাছ? এটা চেনা চেনা লাগছে। এটা হলো লবঙ্গ গাছ। লবঙ্গ গাছ, হ্যাঁ আমি চিনতে পারলাম কারণ আমাদের বাড়িতেও একটা ছিল। আচ্ছা, আর এখানে তোমাদের দেখিয়েছিলাম একটু আগে, তবু একটু ভালো করে দেখাচ্ছি। এখানে কিন্তু ভেন্ডি গাছ যেমন রয়েছে, এখানে মূলত এই দিকটায় ভেষজ বাগান, এখানে বিভিন্ন ধরনের ভেষজ গাছ রয়েছে। এখানে কুলেখাড়া গাছ রয়েছে, কুলেখাড়ার পোস্টার। আর এখানে থানকুনি, তারপর শিউলি, আরও ঘিতকুমারী, প্রচুর গাছ রয়েছে। গন্ধভাদালি, একাঙ্গি, রসুন গাছও কিন্তু এখানে দেখতে পাবে। তারপর নিশিন্দা গাছ, সরপন গাছ, অনেক গাছই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এখানে 30-31 তারিখে আচ্ছা নদী ও পরিবেশের উপর একটা মেলা অনুষ্ঠিত হবে। আচ্ছা, নদী পরিবেশ, হ্যাঁ, নদী নদী ও পরিবেশ। নদী ও পরিবেশের উপর মেলা 30শে জানুয়ারি এবং 31শে জানুয়ারি একটা মেলা অনুষ্ঠিত হবে। যে মেলার নামই হলো নদী ও পরিবেশ মেলা। আর স্থান হলো শ্রীরামপুর, এই সবুজ পল্লী। হ্যাঁ, এই জায়গাটা তোমরা যদি কেউ বলো দত্তপুলিয়ায় এসে যে সবুজ পল্লী আমরা যে পার্ক আছে সেখানে যাব, তাহলে কিন্তু এখানে তোমাদের নামিয়ে দেবে। আয়োজন চলছে, যে বোর্ড দেখতে পাচ্ছেন। আর এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে চাইলে এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে ফোন নাম্বারগুলো তোমরা নোট করে নিতে পারো। এখানে কিন্তু এই মেলাতে কি কি মানে অনুষ্ঠান থাকছে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ মুক্ত মঞ্চ রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে এখানে যে নাচ গান, তারপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, সেটা কিন্তু এই মুক্ত মঞ্চেই হয়ে থাকে। আর এখানে একটা খুব সুন্দর একটা জিনিস রয়েছে, এখানে একটা ট্রি হাউস রয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু একটা ট্রি হাউস, তবে এটা কিন্তু এটার ব্যাপারটা কি একটু তুমি যদি খুলে বলো। ট্রি হাউস মানে গাছবাড়ি। গাছবাড়ি? হ্যাঁ, এই সবুজ কিন্তু আমরা দেখেছি মূলত যেসব ট্রি হাউসগুলো হয়ে থাকে সেগুলো গাছের উপর হয়ে থাকে, কিন্তু এটা তো নর্মালি মাটির থেকে দাঁড়িয়ে রয়েছে। জায়গাটা এখানে সবথেকে ঠান্ডা জায়গা, গাছের ছায়ার মধ্যে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে ট্রি হাউস। মানে রমা সরস্বতীর স্মৃতির উদ্দেশ্যে এটা কিন্তু তৈরি, তাই নামও কিন্তু রমা সরস্বতী স্মৃতি গাছ বাড়ি। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ট্রি হাউসটা। এখানে কারা কারা প্রবেশ করতে পারবে যদি একটু বলে? এইটা নিচে সবাই প্রবেশ করতে নিচে সবাই প্রবেশ করতে পারবে, তাই না? আর উপরে 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 কি কেউ যেতে পারবে? গেস্ট মেস্ট আসলে তারা তাহলে অর্থের বিনিময়ে এখানে থাকতে পারবে। অর্থ লাগে থাকার নয়, এমনি টাইম স্পেন্ড করার জন্য। আচ্ছা আচ্ছা, টাইম স্পেন্ড করতে পারবে। এখানে কোনো রকম অর্থ লাগেই না। যে রমা সরস্বতীর কথা আমরা এতক্ষণ ধরে শুনছিলাম, সেই রমা
সরস্বতীর স্মৃতির উদ্দেশ্যেই এই ট্রি হাউসটা তৈরি। আর সেই সুর সাধিকা রমা সরস্বতীর বেশ কিছু তার জীবনী সম্বন্ধে কিন্তু এই ভেতরে যে পোস্টার রয়েছে ওখানে কিন্তু লেখা রয়েছে। তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু সেটাও তোমরা এখানে দেখে নিতে পারবে। ভালো উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ছিলেন। আচ্ছা আচ্ছা। এইখানে তোমার পিছনে দেখতে পাচ্ছি একটা টিন দিয়ে একটা বর্ডার মতো করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিছু জিনিস রয়েছে, আমি তোমাদের একটু দেখাই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বেশ কিছু পুরনো আমলে যেমন কুড়ে ঘর হয় সেরকম কুড়ে ঘর রয়েছে। তারপর আরও কিন্তু বেশ কিছু গাছপালা আরও অনেক কিছু রয়েছে। যাই হোক, এটা কি করা হচ্ছে বা কি রয়েছে? এটা একটা গ্রাম্য পরিবেশ, গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। এটা তো এখন বন্ধ রয়েছে, তাহলে এটা কবে? পরিবেশ মেলার দিন ও ওই যে 30-31 তারিখে যে পরিবেশ মেলা রয়েছে সেই দিন এটা ওপেনিং করা হবে। নদীয় পরিবেশ মেলার সময় ওপেন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাদের এক ঝলক আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, জিনিসটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই জায়গাটা যেমন রয়েছে, ভেতরেও কিন্তু আরও প্রচুর গাছপালা রয়েছে, ওখানেও কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পারবে। এটা এখন বর্তমানে বন্ধ রয়েছে। বন্ধুরা, এই যে এটা হলো সবুজপল্লী পার্কের, এটা হলো অফিস। এই অফিসে কিন্তু মানে তোমরা যদি কোনোভাবে যোগাযোগ করতে চাও কোনো কারণে এই পার্কের ব্যাপারে, তাহলে কিন্তু তোমরা এইখানে যে অফিসের যারা লোকরা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলে নিতে পারো। আচ্ছা, নমস্কার। বলছি কি, এই যে সবুজপল্লী পার্ক, এই পার্কে কি প্রবেশ করতে গেলে কোনো রকম অর্থ লাগে বা কোনো টিকিট লাগে? প্রবেশ মূল্য লাগে না, কোনো টিকিট মূল্য লাগে না। আচ্ছা, তাহলে এই পার্কের সম্বন্ধে একটু বলুন, কিভাবে মানে যদি এখানে আসতে চায় বা যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমাদের ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে? আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিন। 7098 25 24 02 এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আর কোনো অনুষ্ঠান বা কোনো ধরো কারো জন্মদিনের জন্য, জন্মদিন, বিয়ে, পিকনিক, কোনো অফিসিয়াল মানে মিটিং টিটিংয়ের জন্য আমাদের এখানে একটা ক্লিনিং চার্জ নেওয়া হয়। আচ্ছা, সেটা কেমন কি? সেটা হচ্ছে 50 জনের নিচে হলে পরে আমরা 2000 টাকা ক্লিনিং চার্জ। আচ্ছা আচ্ছা। এই ক্লিনিং চার্জের মধ্যে সে পাবে রান্নার জায়গাটা আর বসে খাওয়ার যে ডাইনিং প্লেস সেটা পাবে। আচ্ছা আচ্ছা। চেয়ার টেবিলে কোনো ভাড়া দিতে হয় না। আচ্ছা আচ্ছা। আর এমনি রান্না টান্নার জন্য জিনিসপত্র ভাড়া পাওয়া যায়, এখানেই পাওয়া যাবে? হ্যাঁ, এখানেই পাওয়া যায়, কিন্তু সেটা আলাদা চার্জ দিতে হয়। আলাদা চার্জ দিতে হয়, এটাও মিনিমাম, মানে বাইরে যা নেওয়া হয় তার থেকে কমই নেওয়া। আচ্ছা, এখানে তাহলে কেউ আসলো গাড়ি নিয়ে, তাহলে এখানে পার্কিংটা কি আছে? গাড়ি এখানে যে পার্কে এখানে করতে পারবে, পার্কের সামনেই পার্ক করতে পারবে? আমাদের অফিসের সামনেই সব পার্কিং এর জন্য কোনো চার্জ লাগছে না? পার্কিং এর জন্য কোনো চার্জ নেওয়া হয় না। এখানে কোনো ধূমপান চলবে না, আচ্ছা, কোনো মদ খাওয়া চলবে না, ডিজে বাজানো যাবে না। আচ্ছা আচ্ছা। এই তিনটে জিনিস খুব মানে দারুণ, মানে স্ট্রিক্ট, হ্যাঁ, খুব ভাবে নিষিদ্ধ। আচ্ছা, এখানে যদি কেউ আসতে চায়, হ্যাঁ, দেখা হলো কলকাতা থেকেও যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে একটু বলে দিন। মানে রানাঘাট হয়েও আসা যায়, আরংঘাটা হয়েও আসা যায়, হ্যাঁ, সেটা আপনি একটু বলে দিন। যদি গেদে লোকালে ওঠে, আরংঘাটায় নামবে, আরংঘাটা থেকে আপনার অটোয় এসে দত্তফুলিয়া মোড়ের থেকে আবার অটো ধরে এখানে আসতে হবে। ও, দত্তফুলিয়া থেকে আবার অটো ধরে এখানে আসতে হবে? হ্যাঁ, কারণ ওখানকার অটো। হ্যাঁ, এই পার্কের নামটা কি বলবে তাহলে যদি আসতে চায় দত্তফুলিয়াতে? সবুজপল্লী মহিলা সমিতি যে পার্ক রয়েছে, সবুজপল্লী বললে ওরা চিনবে। আর যদি রানাঘাট থেকে আসতে চায়? আর রানাঘাট থেকে আসলে পরে রানাঘাট থেকে বাস স্ট্যান্ডে আসতে হবে, রথতলা বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, রথতলা বাস স্ট্যান্ড। তারপর রথতলা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবে, ওই বাসটা কৃষ্ণনগরের বাসে, কৃষ্ণনগরের বাস ধরে। হ্যাঁ, আসলে ওদের আর দত্তফুলিয়া মোড়ে নামতে হবে না। দত্তফুলিয়ার পরে, হ্যাঁ, দত্তফুলিয়ার পরে সবুজপল্লী পার্ক বললে নামলে একদম সামনে। হ্যাঁ, সবুজপল্লী বললে বাসের কন্ট্রাক্টরে নামিয়ে দেবে। আচ্ছা, এই পার্কের কি বিশেষত্ব আছে, মানে কি কি আছে? মানুষ আসবে কেন, অন্য পার্ক ছেড়ে এখানে আসবে কেন? এখানে প্রধানত গাছপালা আছে। বোতলের যে পাঁচিরটা দেখছেন, এই বোতলের পাঁচিরটা হচ্ছে মানে বাজারের যত প্লাস্টিক, সেই প্লাস্টিকগুলো এই বোতলগুলোর ভিতরে ভরা আছে। ও আচ্ছা। দিয়ে সেইটা মানে কি ওই প্লাস্টিকের এই বোতলগুলো কি হয়, কিনে নিচ্ছে, নিয়ে আবার গলিয়ে আবার তৈরি করছে। আর এটা কি যত ওয়েস্টেজ বোতল নিয়ে এসে সেইটা দিয়ে এই প্লাস্টিকের এটা করা হয়েছে। আমাদের এখানে ভার্মি কম্পোস্ট তৈরি হয়, যেটাকে বলা হয় কেঁচো সার। আচ্ছা, কেঁচো সার প্রকল্পটা এখানে আছে। আচ্ছা, মানে কোনো রাসায়নিক সার ব্যবহার করে না গাছে? আমাদের এখানে যত সবজি চাষ হয় সবই হচ্ছে ভার্মি কম্পোস্ট বা জৈব সার দিয়ে, জৈব সারের ব্যবহার করা হয়, কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। আচ্ছা, এখানে তাহলে যদি কেউ গাছের চারা কিনতে চায়? হ্যাঁ, আমাদের এখানে নার্সারি আছে। আচ্ছা, সব রকমের গাছের চারা পাওয়া যায়। সব রকম বলতে কেমন কেমন গাছ আছে? সব আম, জাম, লিচু, পেয়ারা, কাঁঠাল থেকে শুরু করে ফল, ফুল, মানে ফুলও আছে।
আবার এমন কতগুলো ফুল আছে যেগুলো আপনি সচরাচর অন্যান্য নার্সারিতে পাবেন না, কিন্তু আমাদের এখানে আছে। ওষুধমূলক গাছও আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে চারা কেমন কি দাম থাকছে? চারাগুলো চারা হিসাবে, চারার বয়স হিসাবে দাম হবে। আচ্ছা আচ্ছা যত ছোট হবে তত দাম কম, যত বড় হবে তত দাম বেশি। আচ্ছা। আর শিশুদের হচ্ছে সব থেকে মনোরম পরিবেশ। হ্যাঁ, পার্ক আছে, পার্কের জন্য আমরা কোনো পয়সা নিই না। আচ্ছা ওই যেমন দোলনাগুলো আছে এগুলো তো এমনি ইউজ করতে পারি। ময়ূরপঙ্খী হ্যাঁ, আর একটা ময়ূরপঙ্খী দোলনা আছে, এটার জন্য আমরা একটা মিনিমাম চার্জ নিই। আচ্ছা, মানে সমস্ত রাইডগুলোই ফ্রি আছে, শুধুমাত্র ময়ূরপঙ্খী যে রাইডটা রয়েছে এটার ওটার জন্য সামান্য মিনিমাম চার্জ নিই। মিনিমাম চার্জ নেন কত? 10 টাকা পার হেড। 10 টাকা পার হেড। আচ্ছা, ওটা ছোট বড় সবাই ইউজ ছোট বড় সবাই ইউজ করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। আমাদের এখানে আছে ধরেন যেমন গিনিপিগ, খরগোশ, এগুলো আমরা এখানেই পালন করছি। আচ্ছা আচ্ছা, এখানে ওদের বাচ্চা টাচ্চা হচ্ছে, মানে ওরা এখানকার মানে সিজন হয়ে গেছে। সবুজপল্লী পার্কের যে প্রবেশের যে নিয়মাবলী বা কোন দিন খোলা থাকবে কোন দিন বন্ধ থাকবে সেই সমস্ত কিছু কিন্তু এখানে একটা বোর্ডের মধ্যে লেখা রয়েছে। সবুজপল্লী সর্বসাধারণের জন্যই খোলা থাকবে, মানে এখানে বড় ছোট সকলেই কিন্তু এই পার্কে প্রবেশ করতে পারবে। কোন দিন কখন খোলা থাকে তোমরা দেখো, মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বিকেল 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকবে। তারপর নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটা বিকেল 3টে থেকে 5:30 পর্যন্ত খোলা থাকবে। হ্যাঁ, তার মানে এখন তাহলে এটা জানুয়ারি মাস, তাহলে দেখতে পাচ্ছ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, তার মানে এখন বিকেল 3টে থেকে 5:30 পর্যন্ত খোলা থাকবে। আবার ফেব্রুয়ারি মাসের পরে যে মাস শুরু হয়ে যাচ্ছে, মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বিকেল 4টে থেকে 6:30 পর্যন্ত খোলা থাকবে। আর এই সবুজপল্লী এই পার্কে কিন্তু কোনো রকম প্লাস্টিক পলিথিন ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু মদ্যপান ও তামাক সম্পূর্ণরূপে বর্জিত, এখানে সম্পূর্ণ পরিমাণে এইসব নিষিদ্ধ রয়েছে।